রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুপ্রিয় দর্শকবৃন্দ, এর পূর্বে ইয়ারাবের দিক দিয়ে ইসিম দু প্রকার, মুআরাব এবং মাবনি। মুআরাব এবং মাবনির পরিচয় সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকের এই পর্বে মাবনির প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করছি বিতৌফিকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা। হিদায়াতুন নুহু বইয়ের ৮ নম্বর পৃষ্ঠায় লেখা আছে ফাসলুন ফি তারিফিল ইসমিল মুআরাব। এই অধ্যায় ইসমে মুআরাবের পরিচয় সম্পর্কে। ওহুয়া কুল্লু ইসমিন রুক্কিবা মা গায়রিহি ওয়া লা ইয়াশবাহু মাবনিয়াল আসলি। ইসমে মুআরাব বলা হয় কুল্লু ইসমিন, প্রত্যেক ওই ইসমকে যেটা ভিন্ন কোনো কালেমার সাথে যুক্ত হবে এবং মাবনি আসলির সাথে কোনো রকমের তার সামঞ্জস্যতা বা সাদৃশ্য সে রাখবে না। মাবনি আসলি বলতে কি? আনিল হারফা ওয়াল আমর আল হাজিরা ওয়াল মাজিয়া, এখানে বলা আছে। এই মাবনি আসল কি আমরা আলোচনা করছি। মাবনি দু ভাগে বিভক্ত। এক হলো আল মাবনি উল আসলি বা মাবনি আসলি বা আসল মাবনি বলা হয়, আর একটা হলো আল মাবনি উ বিল মুশাবাহাতি, অর্থাৎ অনুগামী মাবনি বলা হয়। এখানে মাবনি আসলি আবার তিন ভাগে বিভক্ত। এক হলো হারফ, আমরে হাজির এবং মাজি। আর আল মাবনি উ বিল মুশাবা দু ভাগে বিভক্ত, ফেলে মুজারে জামা মুআন্নাস তথা জামা মুআন্নাস গায়েব এবং জামা মুআন্নাস হাজির। আর যেই মুজারের সাথে নুনে তাকিদ যুক্ত থাকবে সেই মুজারে। একে একে বিস্তারিতভাবে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী, মাবনি আসলি অথবা আসল মাবনি তিন প্রকার: হারফ, আমরে হাজির এবং ফেলে মাজি। এটা সংক্ষেপে বলা হলো। এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করি। লক্ষ্য করুন প্রথম আলিফের উদাহরণগুলো। হাল হারফুল ইস্তিফহাম, একটা জুমলা। এখানে ইয়াস আলু বিহাল ওয়াইজাবু বিনাম, দুটো জুমলা। ৩ নম্বর জুমলা ওয়াদা আল আরাবু হাল লিল ইস্তিফহাম, তিনটা জুমলা বা তিনটা বাক্য আমি তুলে ধরেছি। এই তিনটা বাক্যই কিন্তু হারফ, হালটা কিন্তু এসছে। এই হালটা দেখুন এখানে হাল হারফুল ইস্তিফহাম, এখানে মুবতাদার হালাতে এসছে। এখানে বিহাল, এখানে বা হারফের অনুগামী হিসেবে ওয়াদা আল আরাবু হাল, এখানে মফউলে বিহির হালাতে আসছে। প্রত্যেকটা জুমলায় দেখো হালটা কিন্তু ওরকমই আছে। বায়ের উদাহরণগুলো লক্ষ্য করুন। ইজরিব ফি'লু আমরিন, ইজরিবটা ফেলে আমর। ইয়া জুবাইর ইজরিব আখাকা, দুটো জুমলা দেওয়া আছে। দেখুন ইজরিব এখানেও ফেলে আমর, এখানেও ইজরিব ফেলে আমর। দেখুন এখানেও সুকুনের হালাতেই আছে, এখানেও ইজরিব ফেলে আমরটা সুকুনের হালাতেই আছে। ফেলে আমরটি বিভিন্ন তারকিবে পরিবর্তন হওয়া সত্ত্বেও ফেলে আমরের শেষ অবস্থা কিন্তু পরিবর্তন হয়নি। অর্থাৎ বুঝে আসলো সমস্ত ফেলে আমর হলো মাবনি। জিমের উদাহরণগুলো লক্ষ্য করুন। জরাবা খালিদুন মাজিদান, ইয়া আহমদ ইন জরাবাকা খালিদুন ফালা তাদরিবু, ইন্না জরাবা ফি'লু মাজিন। এখানে তিনটা বাক্য, তিনটা জুমলা তুলে ধরা হয়েছে। প্রথম বাক্যে লক্ষ্য করুন জরাবা ফেলটি মুসনাদ হিসেবে এসছে। এখানে দেখুন ইয়া আহমদ ইন জরাবাকা, ইন হারফে শর্তিয়ার, জরাবাটা শর্ত হয়েছে। এখানে ইন্না ইসিম হয়েছে, জরাবাটা ইন্না জরাবা ফি'লু মাজিন। এই যে প্রত্যেকটা জুমলায় জরবা ফেলটি আসলো, কিন্তু জরবা ফেলের মধ্যে দেখুন কোন রকমের পরিবর্তন ঘটেনি। আমিল আমল করেছে, এই আমল গ্রহণ করেনি। সুতরাং বুঝে আসলো জরবা ফেলে মাজিটি মাবনি। এমনই ভাবে প্রত্যেক ফেলে মাজি তারকিবের পরিবর্তন হওয়া সত্ত্বেও ফেলে মাজির মধ্যে কোন রকমের পরিবর্তন আসে না, অর্থাৎ অপরিবর্তিত থাকে। তাই সমস্ত ফেলে মাজি হলো আল মাবনিউল আসলি। মূল কথা, সমস্ত হারফ, ফেলে আমর এবং ফেলে মাজি মাবনিউল আসলি। এছাড়াও আল মাবনি উ বিল মুশাবা আছে, সে নিয়ে আমরা আলোচনা করছি। মাবনির দ্বিতীয় ভাগ তথা আল মাবনি উ বিল মুশাবা। এই মাবনি বুঝতে গেলে আমি কয়েকটা উদাহরণ তুলে ধরেছি, এগুলার দিকে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। এর পূর্বে আমি আগে বলে রাখি, সাধারণভাবে ফেলে মুজারে মুআরাব, তবে দুটি ক্ষেত্রে না। ওই দুটি ক্ষেত্রে কি কি এখনই দেখবে। ফেলে মুজারের পূর্বে যে আমিল থাকে, এই আমল কিন্তু ফেলে মুজারে গ্রহণ করে, অর্থাৎ ফেলে মুজারের শেষ বর্ণে হরকত এটা কিন্তু পরিবর্তন হয়ে থাকে। তারকিব যখন পরিবর্তন হয় তখন ফেলে মুজারের শেষ অবস্থাও কিন্তু পরিবর্তন হয়, তবে দুটি ক্ষেত্রে না। সে দুটো কি দেখুন, লক্ষ্য করুন প্রথম জুমলাগুলো। আলিফের জুমলা আহা উলাইল বানাতু ইয়ালাবনা ফিল হাদিকাতি, এখানে মানে হলো ওই মেয়েরা কি বাগিচায় খেলা করছে। লাম ইয়ালাবনা ফিল হাদিকাতি, এখানে দেখুন ইয়ালাবনা, আহা উলাইল বানাতু ইয়ালাবনা ফিল হাদিকাতি, এখানে লাম ইয়ালাবনা, ইয়ালাবনা শব্দটা আসছে ফিল হাদিকাতি। দেখুন ইয়ালাবনা ইয়ালাবনা দুটো কিন্তু শব্দ এসছে, কিন্তু
শেষ অবস্থা কিন্তু কোনো রকমের পরিবর্তন ঘটেনি, অর্থাৎ শেষ অবস্থা কিন্তু যেমন আছে ঠিক তেমনই আছে। ইয়ালাবনা লক্ষ্য করুন, ইয়ালাবনা কোন ফেল? ফেলে মুজারে। কেন মুজারে? কারণ ইয়াটা তো ফেলে মুজারের আলামত। যাই হোক, এটা ফেলে মুজারে। সিগা কি? সিগা জামা মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস গায়েবের সিগা। এখানে লাম ইয়ালাবনা, এটাও জামা মুয়ান্নাস গায়েবের সিগা। দেখুন লক্ষ্য করুন, জামা মুয়ান্নাস গায়েবের যে সিগাটা এসছে এটা কিন্তু ফেলে মুজারে এবং জুমলায় এসছে, জুমলার তারকিব পরিবর্তন হয়েছে। আমেল এসছে, আমল করার জন্য কিন্তু আমল করতে পেরেছে? আমল করতে পারেনি, তার আমল গ্রহণ করেনি। ইয়ালাবনা এটা কি করেছে? যেমনই আছে ঠিক তেমনই আছে। লক্ষ্য করুন বায়ের উদাহরণগুলো। আইয়াতুহা তালিবাতু লিমাদা লা তাসমা'না নাসিহাতাল মুআল্লিমাত, বলছে এই ছাত্রীরা লিমাদা লা তাসমা'না নাসিহাতাল মুআল্লিমাত, তোমরা শিক্ষিকার নসিহত তথা উপদেশ কেন শুনছো না? আরজু আন তাসমা'না নাসিহাতাহা, আমি আশা করি তোমরা তার নসিহত শোনো, তার আলোচনা বা তার উপদেশ শোনো। ইন তাসমা'না তাসআদনা ফিল হায়া, যদি তার তোমরা আলোচনা না শোনো তাহলে তোমরা কি করবে না? তাসআদনা, তোমরা সফলতা অর্জন করতে পারবে না তোমাদের জীবনে। এখানে দেখুন লা তাসমা'না, এখানে তাসমা'না, এখানে তাসমা'না, প্রত্যেকটা কিন্তু মুজারের সিগা। মুজারের কোন সিগা? জামা মুয়ান্নাস হাজির। জামা মুয়ান্নাস হাজিরের সিগা। দেখুন প্রত্যেকটাই কিন্তু তাসমা'না তাসমা'না ওরকমই আছে। আমিল আসছে পরিবর্তন করার জন্য, কিন্তু তার আমল কি করে নাই? গ্রহণ করে নাই। অর্থাৎ ফেলে মুজারের জামা মুয়ান্নাস সে গায়েব হোক আর হাজির হোক, জামা মুয়ান্নাস গায়েব এবং জামা মুয়ান্নাস হাজির উভয় তারা কি? মাবনি। বুঝে আসলো? তারা মাবনি। আচ্ছা, জিমের উদাহরণগুলো লক্ষ্য করুন। এখানে তিনটা জুমলা তুলে ধরেছি, প্রত্যেকটা ফেলে মুজাহারের শেষে কিন্তু নুনে তাকিদ আছে। এই নুনে তাকিদ এসছে, প্রত্যেকটা ফেলে মুজাহারের শুরু শেষে নুনে তাকিদ এসছে। এখানে দেখুন কোনো পরিবর্তন ঘটেনি। ফেলে মুজাহারের শেষের যে অবস্থা সেটা কিন্তু অপরিবর্তিত অবস্থায় কিন্তু রয়েছে, সেটা কিন্তু পরিবর্তন ঘটেনি। এজন্য এমন ফেলে মুজাহারে যেটা নুনে তাকিদ যুক্ত থাকবে সেটাও কিন্তু মাবনিয়া, অর্থাৎ মাবনি ও বিল মুশাবা। মূল কথা হলো ফেলে মুজাহারে সাধারণভাবে মুআরাব, কিন্তু দুটো ক্ষেত্রে না। এক হলো জামা মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস হাজির, এই দুটো সিগা সবসময় মাবনি থাকবে। এমন ভাবে যে মুজাহারে নুনে তাকিদ যুক্ত থাকবে সেটাও আল মাবনি ও বিল মুশাবা। সর্বমোট 8 প্রকারের ইসিম মাবনি হয়। এই 8 প্রকার ইসিম এ পর্বে আলোচনা করা জরুরি মনে করছি। মাবনি ইসিম দেখুন, প্রথমে জমির, যত জামাইর আছে, জমির অর্থাৎ প্রোনাউন, এগুলা কিন্তু এই ইসিমগুলো মাবনি হয়ে থাকে। যেমন দেখুন আনতা আলিমুন ইউখাতাবু বি আনতা, আনতাল মুযাক্কার, ওয়াজা আল আরাবু আনতা লিল মুখাতাবিল মুযাক্কার। দেখুন আনতা এখানে এসছে, ইউখাতাবু বি আনতা এখানে এসছে, ওয়াজা আল আরাবু আনতা এসছে। এখানে দেখুন আনতা, এখানে কিন্তু মুবতাদার হালাতে এসছে। এখানে ইউখাতাবু বি আনতা, এখানে আনতাটা বা হারফে জারের অনুগামী হিসেবে এসছে। এখানে ওয়াদা আল আরাবু আনতা, আনতাটা কিন্তু মফউলে বিহির হালাতে এসছে। দেখুন প্রত্যেক জায়গায় আনতা এসছে, কিন্তু আনতার শেষ বর্ণে কিন্তু কোন রকমের পরিবর্তন ঘটেনি, অর্থাৎ অপরিবর্তিত রয়েছে। বুঝে আসলো প্রত্যেকটা জমির কি হবে তাহলে? মাবনি। এমন ইসিম যেটা মাবনি তার দ্বিতীয় ভাগ হলো ইসমে মাউসুল। ইসমে মাউসুল গুলো কি হয়? মাবনি হয়। যেমন দেখুন জা আল্লাযী নাসরাকা, আরিফুল্লাযী নাসরাকা, উসজুদ লিল্লাযী খলাকাকা। দেখুন যা আল্লাযী, এখানে আল্লাযীটা ফাইল হয়েছে, যা আফিল, আল্লাযী ফাইল, জম্মা হালাতে এসছে, এখানে জম্মা হওয়া উচিত। এখানে আরিফুল্লাযী, এখানে দেখুন আরিফু আল্লাযী, আল্লাযীটা মাফউলে বিহির হালাতে এসছে, কিন্তু আল্লাযীটা ওরকমই রয়েছে। এখানে ওরকম উসজুদ লিল্লাযী, এই লাম হারফে জারের অনুগামী হিসেবে এসছে কিন্তু আল্লাযী, কিন্তু আল্লাযীর কোন রকমের পরিবর্তন হয়নি। বুঝে আসলো প্রত্যেকটা ইসমে মাউসুল তাহলে কি হবে? মাবনি। 3 নম্বর আসমাউল ইশারা মাবনি। আসমাউল ইশারা যেমন জা হাযা ক্বাবলা সাআতিন, আনা লা উহিব্বু হাযা, ইবতাইদ আন হাযা। দেখুন জা হাযা এসেছে এই ক্বাবলা সাআতিন, কিছুক্ষণ পূর্বে। আনা লা উহিব্বু হাযা, আমি একে ভালোবাসি না। এই যে হাযা, এখানে দেখুন জা হাযা, এখানে কিন্তু ফাইলের জায়গায় এসছে। স্থান কি? ফাইল। যা আফেল, এটা ফাইল, ফাইলের স্থানে এসে এখানে রফা হওয়া দরকার, কিন্তু এখানে এসছে এই হাযা, হাযা হয়ে আছে। এখানে দেখুন আনা লা উহিব্বু হাযা, এখানে কিন্তু মফউলে বিহির হালাতে এসছে, কিন্তু এখানে কিন্তু হাযা, হাযা হয়ে আছে। এখানে ইবতাইদ আন হাযা, এখানে আন হারফে জারের অনুগামী হিসেবে এসছে, কিন্তু হাযা ওই শব্দটা ওরকমই রয়েছে। এই যে হাযা তাহলে বুঝে আসলো ইসমে ইশারা এটা মাবনি।
এই ইসমে ইশারা যত ইসমে ইশারা আছে, হাজা, হাজানে, হাজি, সবগুলোই কি মাবনি। এরকম ভাবে দেখুন ইসমুল ফেল সারাআনা মা খরাজা রাশিদুন, এখানে সারাআনা কালিমাটি ব্যবহার হয়েছে। এই সারাআনা কালিমাটি ওজন বা মাপকাঠির দিক দিয়ে এটা ফেল নয়, সারাআনাটা ইসিম, কেননা এই মাপকাঠি এইভাবে ইসিম তৈরি করা হয়, কিন্তু অর্থের দিক দিয়ে আবার সারাআনাটা ফেল, কেননা সারাআনাটা তার অর্থ প্রকাশ করার ক্ষেত্রে স্বনির্ভর এবং সারাআনার মধ্যে অতীতকাল রয়েছে। এ ধরনের ইসিমকে ইসমুল ফেল বলা হয়। যাই হোক, এখানে দেখুন সারাআনা মা খরাজা রাশিদুন, সারাআনা ইসমুন ওয়াজানান ওয়া ফি'লুন মানান ফাহুয়া ইসমু ফি'লিন। এখানে দেখুন সারাআনাটার মধ্যে কোন রকমের পরিবর্তন হয়নি, পরিবর্তন ঘটেনি। এজন্য এই ইসমুল ফেল এই জাতীয় যত আছে ইসমুল ফেল মাবনির অন্তর্ভুক্ত। 5 নম্বর ইসমুস সৌত, যেমন সবাহাল গুরাবু গাকা, গাকা ইসমু সৌতিন, ইন্না গাকা ইসমু সৌতিন। ইসমুস সৌত বা আসমাউস সৌত যেটা আওয়াজ বুঝে আসে, যেমন উফ উহ কাশির শব্দ, এমনি ভাবে গাকা অর্থাৎ কাকের শব্দ, এমনি ভাবে মাও এটা বিড়ালের শব্দ। এ জাতীয় যত শব্দ আছে যেগুলাকে মানে আওয়াজ বুঝে আসে, আসমাউস সৌত, সৌত মানে আওয়াজ, এটা এ জাতীয় যত ইসিম আছে সেগুলাকে মাবনি ধরা হবে, সেগুলা মাবনির অন্তর্ভুক্ত। যেমন সবাহাল গুরাবু গাকা, গাকা ইসমু সৌতিন, ইন্না গাকা ইসমু সৌতিন। গাকা শব্দটা যেখানে আছে একই হালাতে আছে, এখানে পরিবর্তন হয়নি, অপরিবর্তিত হালাতেই রয়েছে। এমনভাবে ইসমুল কিনায়া, কাম এবং কাজা এই দুটি শব্দ ইসমুল কিনায়া নামে পরিচিত। কাম শব্দটা দেখুন, কাম দিরহামান আতাইতা বিকাম দিরহামান ইশতারাইতাহু, কাম দিরহামান ফি ইয়াদিকা, প্রত্যেকটা জায়গায় কাম শব্দটা কিন্তু এসছে ইসমুল কিনায়া, কাম এবং কাজা। এখানে দেখুন কাম শব্দটা, কামটা পরিবর্তন হয়নি, তারকিবের পরিবর্তন হয়েছে, কিন্তু কাম শব্দটি কিন্তু পরিবর্তন হয়নি, পরিবর্তন ঘটেনি, এটা অপরিবর্তিত হালাতেই রয়েছে। এজন্য ইসমুল কেনায়াটা তাহলে কি মাবনি ইসিম, অর্থাৎ মাবনির অন্তর্ভুক্ত। 7 নম্বর আসমাউজ জুরুফ, যেমন আইনা ইসমু জরফিন, আইনা ইয়াযহাবুন, ইয়াসআলু বিআইনা আনিল মাকান। এই যে আসমাই জুরুফ অর্থাৎ যেমন আইনা মানে কোথায়, মাতা মানে কবে বা কখন, স্থান বা কালবাচক শব্দকে আসমাই জুরুফ বলা হয় বা ইসমে জরফ বলা হয়। এই জাতীয় ইসিমগুলো কিন্তু মাবনি। যেমন আইনা শব্দটি এখানে 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 প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা পরিবর্তন হয়নি, অপরিবর্তিত হালাতেই কিন্তু রয়েছে। এই জন্য আসমাই জরুফ গুলো কি হবে, মাবনি হবে। দেখুন মুরাক্কাবে বিনাই 8 নম্বর ইসিম, এমন ইসিম যেটা মাবনি। এর প্রকার হলো 8 নম্বর, যেমন মুরাক্কাবে বিনাই, যেমন জা আহাদা আশারা রাজুলান, রাআইতু আহাদা আশারা কাওকাবান। আহাদা আশারা আদাদুন মুরাক্কাবুন। এই যে আহাদা আশারা শব্দটি এটা কিন্তু মুরাক্কাবে বিনাই, এটা কিন্তু আসলে ছিল আহাদুন ওয়া আশারুন, ওয়াও হরফে আতফটাকে ফেলে দিয়ে এটা দুটোকে মুরাক্কাব করে দিয়েছে। এমনই সবাহা মাসা, এটা কিন্তু সবাহাও ওয়া মাসাআন এরকম ছিল, ওটাকে ওয়াও হরফে আতফটাকে ফেলে দিয়ে দুটোকে মুরাক্কাব করা হয়েছে। এ জাতীয় মুরাক্কাবে বিনাইগুলো এগুলোও কিন্তু মাবনি। তাহলে মূল আলোচনায় ফিরে আসি। এ পর্বে যা আমরা আলোচনা করলাম, মাবনির দুটো ভাগ, মাবনি আসলি আর মাবনি বিল মুশাবাহ। মাবনি আসলি হলো তামাম হুরুফ, তারপরে আমরে হাজির আর ফেলে মাজি। আর আল মাবনি বিল মুশাবাহ হলো কি, ফেলে মুজারের দুটো সিগা, অর্থাৎ জামা মুআন্নাস গায়েব, জামা মুআন্নাস হাজির, এবং যে ফেলে মুজারেতে নুনে তাকিদ থাকে সেটা মাবনি বিল মুশাবাহ। এরকমই এমন কিছু ইসিম আছে তথা 8 প্রকারের ইসিম এমন আছে যেগুলা মাবনি। তার মধ্যে সর্বপ্রথম হলো জমির গুলো, যত সর্বনাম বা যত প্রোনাউন আছে জামাইর, যেমন আন্তা, হুয়া, হুম, এগুলা কিন্তু মাবনি জমির গুলো। এমনই ভাবে ইসমে মৌসুল, আল্লাযী, আল্লাদানে, আল্লাদিনা, আল্লাতি, আল্লাতানে, এগুলা যত ইসমে মৌসুল আছে সমস্ত ইসমে মৌসুল গুলো মাবনি। আসমাউল ইশারা মাবনি, ইসমুল ফেল মাবনি, এমনই ভাবে আসমাউস সৌত, ইসমুল কেনায়া, তারপরে আসমাউস জুরুফ, তারপরে মুরাক্কাবে বিনাই, এই সবগুলোই মাবনি। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা আশরাফ ইসলামিক একাডেমিতে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।